বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রচুর গরমে মুখে একদমই রুচি নেই, কোনো কিছু দিয়ে যখন ভাত খেতে ইচ্ছে করে না, তখন নাগামরিচ আর হচ্ছে সজনে ডাঁটার এই রেসিপিটা হলে আমার তো আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। এর জন্য এখানে আমি 1 কাপ মসুরের ডাল নিয়েছি। ডালটা ভালোভাবে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর 4-5টা কাঁচামরিচ আগা দিয়ে ফেলে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন থেতো করে, আর বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি, 1/2 টিস্পুন করে হলুদ মরিচের গুঁড়া, আর হচ্ছে 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া। এখানে আর কোনো মশলা যাবে না। এই ডালটা শুধু একটা উপকরণেই সবচেয়ে বেশি টেস্টি করবে, সেটা হচ্ছে নাগামরিচ। তো এরপরে একটু তেলও দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ততটা সময় রান্না করব যতটা সময় ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে না যাচ্ছে। এই তো ডালটা একদমই 80% সেদ্ধ হয়েছে, আমি অফ ক্যামেরায় দেখেছি চেক করে। এই পর্যায়ে আমি ডিপ ফ্রিজে থাকা একটি কুচো করে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাতে একটু হালকা কালার ছড়াবে আর খেতেও টক টক লাগবে, এতে করে ডালটা বেশি ভালো লাগবে। এরপর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডালটা একটু ভেঙে নিয়েছি, একদম মিহি করে ভেঙে নিয়ে একটু আদো ভাঙা করে নিয়েছি, এতে করেও ডালটা খেতে বেশি ভালো লাগে। এরপর এখানে 4-5টা সজনে ডাঁটা দিয়েছি। এটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সেগুলো দিয়ে আমি 4-5 মিনিটের মতো রান্না করেছি। সজনে ডাঁটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না, তো যেটা দিলে ডালের সাথে সবচেয়ে বেশি মজার হয় সেটাই দিয়েছি। একটা নাগামরিচ ডিপ ফ্রিজে ছিল, তো সেটা কেটে আমি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে কি বলবো, ডালটা থেকে এত সুন্দর একটি ফ্লেভার এসেছে, ইচ্ছে করে এখনই খেয়ে ফেলি। আজকে আমার বাসায় এটা ছিল বেস্ট ডাল রান্না। আমার ছেলেরা তো খুবই পছন্দ করে খেয়েছে, কি বলবো। যাই হোক, এরপরে আমি এটা বাগার তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটি দেশি রসুন কুচো করে, সেটা দিয়ে 2 টেবিল চামচ তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি সবটুকু বাগার ঢেলে দিচ্ছি। তো চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা বা জিরার গুঁড়া দিতে পারেন, তো আমি আর কিছুই দিব না, কারণ ওই যে একটা যে নাগামরিচ দিয়েছি, এটাতেই আমার ডালটা এতটা ঘ্রাণ ছড়িয়েছে বা এতটা মজার হয়েছে, কি বলবো। ডাল যদি এত মজার হয় তাহলে তো ডালই ভালো, মাছ মাংসের আর কিছু প্রয়োজন। যাক, আমি উপর থেকে আবারও 2টা নাগামরিচ দিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।